ভাইয়া, তোমাকে একটা কথা বলবো। বল। তুমি তো সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকো, বাসায় একা একা আমার ভালো লাগে না, তাই বলছিলাম তুমি একটা বিয়ে করো। মামনি আমার মনের কথাটাই বলেছে বাবাজি। চাচা, বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোর মতো আদর সোহাগ শাসন করবে এমন লক্ষ্মী মনের মতো মেয়ে কোথায় পাবো বল? ভাইয়া, তোমার জন্য মেয়ে পছন্দ করার দায়িত্ব আমি নিলাম। তবে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? পত্রিকায় পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিতে হবে। বেশ, তাই হবে। পাত্রী চাই। বিশিষ্ট শিল্পপতি হাসান চৌধুরীর জন্য মুসলিম পরিবারের একজন ধর্মভীরু সৎ পাত্রীর প্রয়োজন। যোগাযোগ করুন 38 নং ধানমন্ডি রোড নং 5, ঢাকা। পাত্রী চাই। বিশিষ্ট শিল্পপতি হাসান চৌধুরীর জন্য মুসলিম পরিবারের একজন ধর্মভীরু সৎ পাত্রীর প্রয়োজন। দোস্ত দেখ, পাত্রী চাই বিজ্ঞাপন দিয়েছে। আমার মনে হয় ওর স্বপ্নের রানী ওখানে পাত্রী হিসাবে ইন্টারভিউ দিতে যেতে পারে। কিন্তু আমরা ওখানে কিভাবে যাব? কেন আমরাও পাত্রী হিসেবে ইন্টারভিউ দিতে যাব? দেখতে একই রকম, কিন্তু দাদির বয়সী। গফুর চাচা পাত্রদের এক এক করে উপরে পাঠিয়ে দেবেন, কেমন? ঠিক আছে মামনি। বল এখন কি করতে হবে? আগে চশমাটা পরো। ও, তুমি কিন্তু কোনো কথা বলতে পারবে না। ঠিক আছে, বলবো না। যাও, তুমি যাও। তোর স্বপ্নের রানী এখানে নেই, টের পেলে হাড্ডি কুটি ভেঙে ফেলবে। চল কেটে পড়ি। এই যে মামনিরা, ইন্টারভিউ দিবা না? না, আমাকে শরম করতেছে। আমরা আসি। গুড মর্নিং এভরিবডি। মর্নিং। গুড মর্নিং, বসুন। থ্যাঙ্কস। আপনি নিশ্চয়ই বিজ্ঞাপন দেখে এসেছেন? জি হ্যাঁ। উনি আমার ছোট ভাই মিস্টার হাসান চৌধুরী, যার জন্য পাত্রী চাওয়া হয়েছে। বাড়ি, গাড়ি, ফ্যাক্টরি সবকিছুই ওনার আছে। তবে ওনার দুটি চোখে অন্ধ। অন্ধ? জি হ্যাঁ। আপনি কি জেনে শুনে একজন অন্ধকে স্বামী হিসেবে মেনে নিতে পারবেন? সরি, একজন অন্ধকে স্বামী হিসেবে গ্রহণ করার কোনো প্রশ্নই ওঠে না। চলি। মে কামিং? ইয়েস। তুমি চুপ থাকো। ইয়েস কামিং। প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ। দেখুন, যার জন্য পাত্রী চাওয়া হয়েছে উনি সেই পাত্র। ওনার বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সবকিছুই আছে, কিন্তু ওনার দুটি চোখই অন্ধ। হ্যাঁ হ্যাঁ। আপনি কি জেনে শুনে ওনাকে জীবন সাথী হিসাবে গ্রহণ করতে পারবেন? দেখুন, উনি নিঃসন্দেহে বড়লোক। আমেরিকা, ইংল্যান্ড, বিভিন্ন দেশে অন্ধদের সফল চিকিৎসা চলছে। উনি ইচ্ছে করলেই। কিন্তু এতে প্রচুর টাকার প্রয়োজন। তাছাড়া এত টাকা খরচ করে এই পৃথিবীটাকে দেখার কোনো ইচ্ছে ওনার নেই। বুঝেছি, উনি নিশ্চয়ই ভীষণ কৃপণ। আর একজন কৃপণ অন্ধের ঘর করার কোনো ইচ্ছে আমার নেই। চলে। মনে হয় কেউ জেনে শুনে এ ধরনের প্রস্তাবে রাজি হবে না। না হলে অন্য চেষ্টা করতে হবে।